চলো ঝটপট মন্ত্রটা বলে পড়ি, ওং হিং টিং ছট। রূপ বদল তাড়াতাড়ি হয়ে যাক। ব্যাস, রূপ বদলটা হয়ে গেলেই একটুখানি চ্যাটিং, তারপর চলে যাবো সোজা ডেটিং, আর ডেটিংয়েই হয়ে যাবে আমাদের সেটিং। হা 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 হা। আর কেউ এবার আটকাতে পারবে না আমাকে সুন্দরী মেয়েকে বিয়ে করার থেকে। দেখিয়ে দেবো সবাইকে আমি। তো ব্যাস, আমার রূপ বদল হয়ে গেছে। এইবার আমি একটু চ্যাটিংটা করে ফেলি। হ্যালো। হ্যাঁ, আমি একজন এনআরআই, আর আমি একটি ইন্ডিয়ান মেয়েকেই খুঁজছি। তো আমি কিছু কাজের জন্য ইন্ডিয়ায় কদিনের জন্য এসেছি। তো আমি ঝটপট বিয়েটা করেই চলে যেতে চাই। আমার ওখানেই সব বিজনেস টিজনেস যা আছে সব কিছু ওখানে। শুধুমাত্র আমি আমার মায়ের জন্য এখানে এসেছি। আমার মা চাইছে কি আমি কোনো ইন্ডিয়ান মেয়েকেই বিয়ে করি, যে সুন্দরী হবে, স্মার্ট হবে। তাই জন্যই আমি এখানে এসেছি। তো বিয়েটা ঝটপট হয়ে গেলেই আমি এখানে চলে যেতে পারি আর কি। ও ইয়েস, হ্যাঁ যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হলো। এ তাহলে একজন এনআরআই। ঠিক আছে, তাহলে এর সঙ্গে বাকি কথাগুলো ঝটপট বলে ফেলি, তারপর একটা ডেট ফিক্স করা যায়। ও ইয়েস, হ্যাঁ তাহলে আমরা কি একটু দেখা করতে পারি? মানে তাহলে সামনাসামনি বসে আমরা কিছু কথা টথা বলে নিতাম আর কি। আচ্ছা, কথা টথা তো সব হয়ে গেল। তো এখন দেখি কালকে কি পরে যাব। একটু ড্রেসগুলো একটু সিলেক্ট করে একটু আয়রন করে রাখিস, তারপর আর টাইম পাবো না। তো অফিস থেকে বেরিয়ে একটু মেকআপ টেকআপ ওখান থেকেই করে নেবো, যা করার করে নিয়ে তারপর সোজা চলে যাব ডেটিংয়ে। তবে হ্যাঁ, বেশি টাইম করা যাবে না, ডেটিংয়ে গিয়েই কিন্তু সমস্ত কিছু ডিসাইড করে নিতে হবে। দেখো সুন্দরী, চলে এসেছি। ও বাবা, সুন্দরী কি এখন আমার কথাই ভাবছে? আবার একে যতটা প্রোফাইলে সুন্দর দেখছিলাম, সামনাসামনি তো আরো সুন্দর। আমার তো চোখই সরছে না। চলো যাই, সামনে গিয়ে বরং একে পটিয়ে ফেলি। তারপরে একদম, ও আমি আর কিছু ভাবতেই পারছি না। বরং যাই যাই, সামনে যাই, এখানে দাঁড়িয়ে কি সব কথা ভেবে নেবো নাকি? হ্যালো। আচ্ছা, আমার আসতে বেশি লেট তো হয়ে যায়নি না? আসলে আমি ওই রাস্তায় একটু ট্রাফিক জ্যামে আটকে গেছিলাম। একটু বড় আমার গাড়ি তো, এই পার্ক করতে একটু টাইম লাগলো যা আর কি। এই ভিড়ের মধ্যে দিয়ে একটু আসতে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি সেই জন্য সরি বলছি। না, লেট বলতে ওই 10 মিনিট হয়তো আমি আগে চলে এসেছি। আসলে অফিস থেকে একটু আগে বেরিয়ে গেছিলাম আর কি, বসকে বলে। আর ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো বসো না, দাঁড়িয়ে কেন আছো? আমি কিছু কথা বলতে চাই তোমার সাথে। তা বলছি কি, যে আমরা এমন কোনো জায়গায় যেতে পারি না যেখানে একটু নির্জন থাকবে, যেখানে আমরা ভালোভাবে কথাগুলো ডিসকাস করে নেব, মানে যেখানে একটু ভিড় ঠিড় থাকবে না, একটু ভিড় থেকে একটু দূরে। ও নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাব তোমাকে আমি। তুমি তো একদম আমার মনের কথাটাই বলেছো। আমিও ঠিক এটাই ভাবছিলাম যে এইখানে অনেক ভিড় ঠিড় আছে, আমরা কোনো নির্জন জায়গায় গিয়ে কথা বলি। লেটস গো, যাও। স্টপ! এই 1 মিনিট, তোমার মতলবটা কি? এখানে তো কেউ নেই। কি ব্যাপার বলো তো? আমি তোমাকে একটু নির্জন জায়গায় আনতে বলেছিলাম, জঙ্গলে নয়, বুঝতে পেরেছো? খাও মাও খাও, কি সুন্দর একটা পারফিউমের গন্ধ পাও। এই ভূতো, এটা তোর গার্লফ্রেন্ড বুঝি? এটা ওকে একটু জিজ্ঞাসা কর না রে, এটা কোন পারফিউম, কি পছন্দ হয়েছে রে আমার, আমিও একটা কিনবো। কি ভালো লাগছে, গন্ধটা কি মিষ্টি, উফ অনেকদিন পর ভালো লাগলো। এই জিজ্ঞাসা কর না রে, কি পারফিউম। খাও মাও খাও। আরে শাকচুন্নি কাকি, তোমার কি এখনই সব কথা বলার ছিল? আরে তুমি মরে গেছো, আর তুমি পারফিউম দিয়ে করবেটা কি? দিল এই শাকচুন্নি কাকি আমার সব সব প্ল্যানটা বরবাদ করে দিল। এই নাকি নাকি সুরে কে কথা বললো? কে এখানে আছে? এই উত্তর দাও। এই সত্যি কথা বলো, তুমি আমাকে কোথায় নিয়ে এসছো? তো আজকে তোর একদিন কি আমার একদিন। নিশ্চয়ই এখানে ভূত আছে। ও রাম 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 রাম। থেমে যাও, থেমে যাও। নেহি, এ কি হচ্ছে আমার সাথে? ওরে বাবা রে, কি হচ্ছে? এ তুমি কি করলে সুন্দরী? কার নাম নিলে? আমার গা হাত পা জ্বালা করছে। ওরে বাবা গো, মরে গেলাম গো, ওরে বাবা গো। হে ভগবান, এই ঘাটের মরা ভূতও কিনা ম্যাট্রিমনি অব্দি পৌঁছে গেছে। কি দিনকাল এলো! হ্যাঁ, রে ভূত, তুই কি আর মানে কোনো শাকচুন্নি পাসনি? তুই বেঁচে বেঁচে তুই আমাকেই পেয়েছিস। দাঁড়া দাঁড়া, তোকে আমি চিনিয়েছি রে। আয়না নিজের মুখ দেখেছিস? এক থাপ্পড় মেরে ঠিক করে দেবো। আমি তোকে চিনতে পেরেছি রে, দাঁড়া। তুই বেঁচে থাকতেও সবাইকে জানাতিস তুই ওই ওই পাড়ার সেই ওই ছেলেটা না, বদমাস ছেলেটা। তুই মরে গিয়েও কাউকে শান্তি দিচ্ছিস না। আর এখান থেকে একদম চলে যাবি, আর বাড়ি গিয়ে সবার আগে তোর ম্যাট্রিমনির যে প্রোফাইল বানিয়েছিস না, ফেক প্রোফাইল, সেটাকে কিন্তু তুই ডিলিট করবি, বুঝতে পারিস?
এরকম কথা বলো না সুন্দরী, বুকে বড় ব্যথা করছে। আমার কিছু তো কথা শোনো, আমার যে বড় স্বপ্ন ছিল আমরা একসাথে পথ চলবো, আমরা একসাথে রিলস বানাবো, ভ্লগ চ্যানেল খুলবো, লোকে মানে দেখবে, কত কিছু প্রশংসা করবে, কত ভালো ভালো কমেন্টস করবে, আমরা ট্রাভেল ব্লগার হব। কিন্তু তুমি এইভাবে বলে আমার স্বপ্নকে শেষ করে দিও না সুন্দরী, প্লিজ আমার কথা একবার ভাবো। ওফ, একদম চুপ করে থাকবি। তোর কোনো স্বপ্ন পূর্ণ টূর্ণ কিচ্ছু হবে না। আর একদম ডিস্টার্ব করবি না, সবার আগে তোর ওই ফেক প্রোফাইল তুই ডিলিট করবি। আর একটা কথা কান খুলে শুনে নে, তুই আজকে কোনো একটা শাকচুন্নিকে দেখে বিয়ে করে একদম তেঁতুল গাছের মাথায় গিয়ে সেটেল হবি, ঠিক আছে? কারোর পিছনে লাগবি না। না, কেউ শোনে না একটা দুঃখী ভূতের কথা, কেউ শোনে না। কি হয়ে গেল আমার সাথে, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। সুন্দরী আমার কোনো কথা শুনতে চাইলো না, আর আমাকে উল্টে ভয়ও দেখালো, আমার মনে টুকরো টুকরো করে আমার স্বপ্নের উপরে এক বালতি জল ঢেলে। হে হে ভগবান, আমার সুন্দরীর সাথে আমাকে পরের জন্মে অন্তত দেখা করিয়ে দিই। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। আর একটা কথা বলছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, আর নতুন যদি হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো। তবে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখো, আমাদের আশেপাশে কিন্তু ভূতের মতন অনেক এরকম ফেক লোক বলো, বা ভূতের চেয়েও হয়তো খারাপ লোকেরা কিন্তু আমাদের চারপাশে ঘুরছে। তো মেয়েরা তোমাদেরকে বলছি, তোমরা একটু সতর্ক থাকবে। আহ, কি বলবো, এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।